আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। ডু, ডাজ, ডিড কখন এই তিনটি অক্সিলারি ভার্ব এবং কখন মূল ভার্ব হিসাবে বসে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, তাই আজকে তোমাদেরকে আমি এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের এই ভিডিও দেখলে কখন ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব এটা সম্পর্কে তোমাদেরকে আর কোনো কনফিউশন থাকবে না। তো কথা না বাড়িয়ে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখো এবং মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শোনো, তাহলে তোমরা ডু, ডাজ, ডিড কখন অক্সিলারি ভার্ব এবং কখন মেইন ভার্ব হিসাবে বসে এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো, ডু, ডাজ, ডিড কখন অক্সিলারি ভার্ব হিসাবে বসে। ডু, ডাজ, ডিড যে দেখবে যে সেন্টেন্সে ডু, ডাজ, ডিড এই পরে নট আছে, তখন বুঝবে যে ওই সেন্টেন্সে হলো ডু, ডাজ, ডিড হলো অক্সিলারি ভার্ব। আবার দেখবে যে সেন্টেন্সে কোশ্চেন, অর্থাৎ যে সেন্টেন্সের লাস্টে কোশ্চেন দেওয়া আছে সেই সেন্টেন্সও যদি তুমি দেখো ডু, ডাজ, ডিড আছে, তাহলে তুমি ভাববে এখানে হলো ডু, ডাজ, ডিড হলো অক্সিলারি ভার্ব। তার মানে সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় এবং সেন্টেন্সটি যদি কোশ্চেন হয় আর তার মধ্যে যদি ডু, ডাজ, ডিড থাকে, তাহলে এই ডু, ডাজ, ডিড অবশ্যই হলো তোমার অক্সিলারি ভার্ব। আর যদি যে সেন্টেন্সে দেখো যে ডু, ডাজ, ডিড আছে কিন্তু ওই সেন্টেন্সটি নেগেটিভও নেই এবং ওই সেন্টেন্সটি কোশ্চেনও নেই, তাহলে বুঝতে হবে ওইখানে ডু, ডাজ, ডিড হলো অক্সিলারি মূল ভার্ব। তাহলে আমাদের এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, বোর্ডে একটু খেয়াল করি। দেখো, প্রথম সেন্টেন্সটি আছে, ফার্স্ট যে সেন্টেন্সটি ছিল আই ডু দ্য ওয়ার্ক। দেখো এই সেন্টেন্স কিন্তু নেগেটিভও নেই এবং এই সেন্টেন্স কিন্তু কোশ্চেনও নেই, অর্থাৎ ডুর পরে নট নেই, আবার এই সেন্টেন্সে কিন্তু কোশ্চেন মার্কও নেই, তাই এখানে ডু হলো মূল ভার্ব। আবার দেখো 2 নাম্বার সেন্টেন্স শি ডাজ ইট, এই সেন্টেন্স কিন্তু নেগেটিভও নেই এবং কোশ্চেনও নেই, তাই এখানে ডাজ কিন্তু মূল ভার্ব। আবার দেখো হি ডিড দিস ইয়েস্টারডে, এই সেন্টেন্স কিন্তু কোশ্চেনও নেই আবার হলো নেগেটিভও নেই, তাই এখানে ডিড হলো মূল ভার্ব। লক্ষ্য করো, আই ডু নট ওয়েট ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করি না। তো এখানে দেখো এই সেন্টেন্সে কিন্তু ডুর পরে নট আছে, তাহলে আমাদের এই সেন্টেন্সটি হলো নেগেটিভ, তাই হলো এখানে ডু হলো অক্সিলারি ভার্ব। আবার খেয়াল করো, হোয়াট ডাজ হি ইট, এখানে দেখো লাস্টে কোশ্চেন মার্ক এবং এখানে ডাজ, এটা হলো আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে আশা করি বুঝতে পারছো কখন ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব হিসাবে বসে এবং কখন ডু, ডাজ, ডিড মূল ভার্ব হিসাবে বসে। থ্যাঙ্কস ফর